আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতকাল একজনের এক বক্তব্যে দেখলাম সবাই সমালোচনা করেছে, কিন্তু আমার মনে হলো এটা সমালোচনা করার না, উনি উচিত কথাই বলেছেন। কারণ ওনার প্রেক্ষাপট ধরে উনি ওনার প্রেক্ষাপট অনুযায়ী উনি উচিত কথাই বলেছেন। উনি বলেছেন যে ৭১-এ দেশ স্বাধীন হয়নি, মুক্ত হয়নি। দেশ স্বাধীন হয়েছে, দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ২৪-এ এসে। ওনার বলার কারণ কী? কারণ ৭১-এ ওনারা পাকিস্তানের দোসর ছিলেন, অর্থাৎ পাকিস্তানের হয়ে কাজ করেছেন। তো ৭১ যখন স্বাধীন হলো তখন তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হলো, তাদের লিডারকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো এবং তাদেরকে আওয়ামী লীগের এখন যে অবস্থা, মানে সেই অবস্থায় রাখা হয়েছিল। এর পরবর্তীতে তারা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে রাজনীতি করার চেষ্টা করেছে, কিন্তু তারা বাংলাদেশের রাজনীতিতে খুব বেশি সম্মানও পায়নি, সিটও পায়নি। হয়তোবা এক এক সময় এক এক দলের সাথে জোট করে তারপর গিয়েছে, কিন্তু জোট করে যাওয়ার পরেও তারা তাদের যে মানে রাজনৈতিক যে স্বাধীনতা সেটা তারা পায়নি। তারা মানে যেভাবে দেশকে পরিচালনা করতে চেয়েছে, দেশের যেটা যেভাবে সাজাতে চাইছে সেরকম মনের মতো করে পায় নাই। ২৪-এর পরে এসে তারা তাদের মনের মতো করে পেয়েছে। তারা এখন দেখেন না, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের অনুষ্ঠানগুলো ঠিকঠাক করতে পারছে, অন্যরা কিন্তু কেউ পারছে না। ৫ই আগস্টের পরে দেখেছেন যে ওরা যেভাবে করে ওদের অনুষ্ঠানগুলো পালন করতে পারছে, অন্য কোনো সংগঠন, অন্য কোনো দল, অন্য কোনো দলের ছাত্রছাত্রীরা সেটা করতে পেরেছে, পারে নাই কিন্তু। তারপরে ওরা এখন যেভাবে সারা বাংলাদেশ কাঁপায় বেড়াচ্ছে, হ্যাঁ, সেরকম আর কোনো দল কি কাঁপায় বেড়াতে পারছে? তারা যারা বন্দী ছিল তারা সব বাইরে চলে এসেছে। তারা এখন প্রকাশ্যে মানে এই ৭১-এর স্বাধীনতাকে অস্বীকার করবে, এটাই তো বিষয়, এটাই তো নিয়ম। মানে আপনি এখন যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, যে ২৪-এর গণ অভ্যুত্থানকে কী করবে, এটা একটা ষড়যন্ত্র বলবে, এটা তো ষড়যন্ত্র বলবে, তাই না? কারণ তাদের কাছে তো এইটা আলাদা হিসাব আর ওইটা আলাদা হিসাব। এখন ঘটনা হয়েছে যে তারা তো ৭১-এ মুক্তিযোদ্ধার পক্ষে শক্তি নয়, মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি। তাহলে ৭১-এ তারা চেয়েছিল যে তারা পাকিস্তানের সাথে থাকবে, পাকিস্তানকে ভালোবেসে ওদের সাথেই থাকবে, এটাই তো নিয়ম। তো এখন যখন আপনি মুক্তি লাভ করেছেন তখন ওরা তো মুক্তি পায়নি, বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে। পাকিস্তানের পক্ষ শক্তি তো আর মুক্তি পায়নি, পাকিস্তানের পক্ষ শক্তি তো মানে বিপদগ্রস্ত ছিল। এখন ২৪-এর পরে এসে পাকিস্তানের পক্ষের শক্তিরা মুক্তি পেয়েছে, আর পাকিস্তানের বিপক্ষের শক্তি যারা ছিল তারা এখন অবরুদ্ধ হয়ে গেছে, তারা এখন পরাধীন হয়ে গেছে। এই জন্য উনি একথা বলেছেন। রাগান্বিত হলে হবে ভাই, বুঝতে হবে ডিপনেস অফ দ্য স্পিচ, ওই কথার গভীরতা বুঝতে হবে। যাক, সবাই তার মতো এখন বলতেছে, স্বাধীনতা যেহেতু হয়েছে আমরাও একটু বলি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।